কি করবেন? আল্লাহ তাআলা পানি পান করাইবেন। রোজাদারের জন্য এই অফার রমজান মাসে। তারপরে হলো আপনার 6 নম্বর, যারা রোজা রাখবে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন। 6 নম্বর হলো রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলা কি করবেন? মিশ করেছে উত্তম প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। যারা রোজা রাখতেছে, আপনার সারা দিন আপনি রোজা রাখছেন, আপনার মুখ থেকে একটু দুর্গন্ধ বাইর হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন মিশক আম্বর, যেটা ঘ্রাণ, সুগন্ধি ঘ্রাণ, এটার চেয়ে আল্লাহ তাআলা উত্তম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন না, কার জন্য? রোজার জন্য না? যারা রোজা রাখে না তাদের জন্য। কার জন্য? যারা রোজা রাখছে তাদের জন্য আল্লাহ তাআলা এই সম্মান দিবেন। 7 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা কবুল করতে কি করবে না? দেরি করবে না। রোজাদারের এত ফজিলত, রোজা রাখার এত ফজিলত, আল্লাহর কাছে এত দাম আল্লাহর কাছে। যদি ওই রোজা আল্লাহর জন্য হয়, কার জন্য হয়? এখন আমি রোজা রাখি না, আমার পাড়া প্রতিবেশী কি বলবে, আমার আত্মীয়স্বজন কি বলবে, আমার বাবা কি বলবে, যদি এরকম এর জন্য রোজা রাখে, এই রোজা আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আমি আল্লাহর জন্য রোজা রাখতেছি, আমার রবকে খুশি করার জন্য রোজা রাখতেছি, আমার আল্লাহর সান্নিধ্য, আমি আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য রোজা রাখতেছি, যদি এরকম মনোভাব হয়, তাহলে এই রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রোজাদার ব্যক্তি যারা শুধু নিজের জন্য দোয়া করবেন না, উম্মার জন্য দোয়া করবেন, পুরো পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করবেন, এবং ইহুদি নাসারা তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন। দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা তোমরা শুধু নিজের জন্য দোয়া করো না, অন্যের জন্য, উম্মার জন্য, পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দোয়া করার কারণে তোমার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তুমি তোমার জন্য বলো না, কিন্তু আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর জানেন, আল্লাহ তাআলা তোমার দোয়াটা কি করবেন? কবুল করে নেবেন। এই জন্য যখন দোয়া করবেন, আল্লাহ আমাদের কবরস্থানে আপনার বাবা শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে, তাদের জন্য তো করবে নেই, আল্লাহ এই কবরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। এভাবে দোয়া করতে হবে। আল্লাহ আমাদের প্রথমে কি করছেন? এই কবরস্থানে যারা আছে তাদের জন্য দোয়া করছেন, আল্লাহ আমার গ্রামের ভিতরে যতগুলো কবরস্থান আছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমার ডিস্ট্রিক্টের ভিতরে যতগুলো কবরস্থান মাফ করে দেন। আল্লাহ আমার পুরো দেশের ভিতরে যতগুলো কবরস্থান